girlfriend. Risk to girlfriend. হ্যালো ফ্রেন্ড, আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গড সেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ, মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি। আপনারা জানেন এই মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যায় তখন মানুষের জীবনটাও চলে যেতে পারে, অর্থাৎ মানুষের যে আত্মহত্যার ঘটনা সেটা কিন্তু আপনার দেখবেন এই মানসিক চাপ থেকেই আসে। আর আমরা জীবনে চলার পথে যদি কিছু জিনিস একটু মেনে চলি তাহলে কিন্তু আমাদের এই মানসিক চাপটা অনেকটাই কমে যায়। আজকে সেরকম একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। যদি জীবনে একটু মেনে চলতে পারেন অনেক বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। সেটা হচ্ছে আপনার স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে দেখবেন একটা কথা বলা হয় অর্ধাঙ্গিনী, অর্থাৎ স্বামীর অর্ধাঙ্গিনী স্ত্রী বলা হয়। তো এই ভাষার হিসাবে একটা কথা বলবো আপনাদেরকে, আপনার অর্ধাঙ্গিনীকে অর্ধেকটাই দেবেন। সব কিছু যদি আপনি পুরো দিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। আজকের যে বাস্তব পরিস্থিতি বা যেটা দেখেছেন তাতে করে কিন্তু আপনার সাথে বা আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আমি পুরুষের পক্ষে বলছি, একজন পুরুষ যদি একজন তার স্ত্রীকে অর্ধাঙ্গিন হিসেবে অর্ধেকটা দিয়ে রাখেন তাহলে কিন্তু কিছুটা বেঁচে যাবেন। আর যদি সবটাই পুরো দিয়ে ফেলেন তাহলে কিন্তু কপালে দুঃখ আছে এবং তার দুঃখের ভোগ সেটা আপনি বিভিন্ন জায়গায় গেলে হাতে কলমে দেখতে পাবেন এবং যারা পেয়েছেন তারাও জানেন। আপনি যদি লক্ষ্য করে দেখবেন যেসব পুরুষরা তাদের স্ত্রীর নামে সমস্ত কিছু স্থাবর লিখে দিয়ে রয়েছে বিভিন্ন কারণে, কেউ দেখবেন হয়তো নিঃসন্তান, তার হয়তো মনে হয়েছে যে আমার যদি সম্পত্তিটা স্ত্রীর নামে না লিখে গিয়ে থাকি তাহলে হয়তো আমার ভাই, আমার বোন বা অন্যান্য যারা আছে তারা হয়তো এর অংশ আইনত পেয়ে যাবে। তো সেই ভয়েতে সে স্ত্রীর নামে লিখে দিল, ব্যাস যাই লিখে দেওয়া, তারপর থেকে দেখা গেল সে আর স্বামী নয়, সে হয়ে গেল বাড়ির চাকরের মতো তার পরিস্থিতি। এরপরে দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে স্ত্রীর নামে হয়তো এমন কিছু পলিসি করা রয়েছে যেটার বিরাট অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা হয়তো স্ত্রীর কাছে একটা বিরাট বড়। সে কিন্তু দেখা গেল সেই লোভটাকে সামলাতে পারলো না, যে জীবনে যদি এটাকে আমি ভোগ করতে যাই তাহলে যদি স্বামীকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমার এই টাকাটা বা এই অংশটা ভোগ করে নেওয়া যাবে এবং আমি বেশ এর থেকে সুখে থাকতে পারবো। এই যে সুখে থাকবো, এই যে আজকে দেখবেন বিভিন্ন সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, সেটা আপনার ফেসবুক, টুইটার বা আরও অন্যান্য জায়গায় যে দেখে থাকেন যে স্ত্রীরা যদি দুটো লাইক কমেন্ট পেয়ে গিয়ে থাকে সে যেন মনে করে আমি তো একজন নায়িকার থেকে উপরে, বা আমার তো বিশাল ডিম্যান্ড, আমার স্বামী তো আমাকে ঠিক এতটা মর্যাদা বা এতটা লাইক করে না, বা এই ধরনের যে কমেন্টস তো করে না, কিন্তু আমি তো বাজারে দেখছি লাখ লাখ কমেন্ট আসছে আমার কাছে। একজন যদি একটা মেয়ে কোমর দুলিয়ে বা একটা স্ত্রী দেখা গেল হয়তো কোনো টিকটক অ্যাপ বা অনেক ধরনের সোশ্যাল অ্যাপেতে সেখানে একটু কোমর দুলিয়ে নাচ করে এমন কমেন্ট পেতে থাকলো, সে নিজেকে একজন বিশ্বসুন্দরী এবং সে তার বিরাট চাহিদা সম্পন্ন মনে করলো। যার ফলে কী হলো, সে তার স্বামীর কাছ থেকে আলাদা আলাদা হতে রইল এবং বিভিন্ন ধরনের কমেন্টসের ভিত্তিতে হয়তো কোনো জায়গায় তার মনটা সেখানে বসে গেল, অর্থাৎ স্বামী এখানে কিন্তু অসহায় হয়ে গেল, তার কিচ্ছু করার নেই। আর এটা মনে রাখবেন সমস্ত দেশের আইনেই এই ধরনের প্রায় 90% কেস দেখা যায়। কোনো স্ত্রী যখন ইচ্ছা চলে যে কাউকে বিয়ে করে নিতে পারে, তার বিরুদ্ধে কোনো আইন নেই, অ্যাকশান নেওয়ার মতো কোনো আইন ধারা নেই। কিন্তু যদি একজন স্বামী চট করে কোথাও যে বিয়ে করে ফেলে তাহলে কিন্তু তার বিরুদ্ধে অনেক দুঃখ আছে। সেখানে দেখবেন সমস্ত আইনটাই তার বিরুদ্ধে। 498 ভারতীয় আইনে বলা হয় যে তার নারী নির্যাতনের কেস থেকে শুরু করে তার খোরপোশ, প্রথম কথা তাকে খোরপোশ টেনে যেতে হবে। একজন স্বামী যদি কোথাও এই ধরনের দুর্ঘটনা কিছু করে ফেলে তাকে স্ত্রীর খোরপোশ টেনে যেতে হবে, কিন্তু স্ত্রী ইচ্ছে করলেই পগার পাড় হয়ে যেতে পারে, উড়ে যেতে পারে, সেখানে কিন্তু তার স্বামীর খোরপোশ টানারও ব্যাপার নেই। আর তার স্বামীর বিরুদ্ধে সে কোনো যে দাবি করবে এইসব ব্যাপারগুলো সব সে বুঝে নেবে, কিন্তু একজন স্বামী কিন্তু সেটা কিছুই করতে পারবে না স্ত্রীর বিরুদ্ধে। অর্থাৎ যেখানে আইনটা পুরোপুরি সমস্ত দেশে প্রায় একতরফা, স্ত্রী যেখানেই চলে যেতে পারে, যা খুশি করতে পারে, যখন তখন হয়তো আপনাকে ছেড়ে দিয়েও চলে যেতে পারে উড়ে, কিচ্ছু করার নেই। কিন্তু আপনি যদি এক স্ত্রীকে ছেড়ে দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, আইনি দিক দিয়ে আপনাকে জেল খাটতে হবে। তো অতএব এই বাস্তব পরিস্থিতিটাকে ভেবে কল্পনার জগতে না উড়ে অর্ধাঙ্গিনীকে অর্ধেকের মতো দেখুন, জীবনে অনেক ঝুঁকি থেকে বেঁচে যাবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।